দেখছেন আম্মা? এই ফকিন্নির মায়ের নাটক দেখছেন? যাই কিসে তোর হ্যাঁ ওট কইতেছি এখানে বই বই রং করো তুমি। এই তোদের মতো ফকিন্নির মেয়েদের এসব স্বভাব না সবাই জানে। একটু কাজ দেখলে অসুস্থ হওয়ার নাটক করে। ওই নাটক শুরু করছস, হ্যাঁ? অভিনয় করস? এটা কি অভিনয়ের জায়গা? আপনি এসব কি কইতেছেন ভাবি? আমি নাটক করতেছি? সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ আপনারা আমার দিয়ে করান। আমিও তো একটা মানুষ, আমার আর কত কুলাইব কন? দেখছেন আম্মা? দেখছেন কেমন মুখের উপরে কথা কয়? ওই এই বাড়িতে এমন কি কাম আছে যে কাজ করতে করতে তুই একবারে মাথা ঘুরে পড়ে গেছস? হ্যাঁ, এই ফকিনির জি সংসারে দুইটা তিনটা কাজ করতে যাই তুমি একেবারে অসুস্থ হয়ে যাও। হ্যাঁ, বাপে তো মনে হইতেছে একেবারে নবাবের জি তুমি। বাপে তো কামলা দিয়া খায়, তোমার এত বাপকে? আম্মা আমি তো কোনোদিন কই নেই যে আমি নবাবের মাইয়া। তাছাড়া আমার বাপ যে গরিব সেটাও তো আমি কোনোদিন অস্বীকার করিনি। অস্বীকার করস নাই তুই, কিন্তু তোর বাবে মনে হয় যে তুই নবাবের জি। তাড়াতাড়ি সংসার দুনিয়ার কাম করেছে সব কর, যদি দেরি হইব না তাহলে কিন্তু কপালে শনি আছে। তুমি সংসারের এই কাম করতে পারবা না, ওই কাম করতে পারবে না, তাহলে তুমি কি করবা? বয়ে বয়ে খাইবা? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে বাড়ির সমস্ত কাজ আমার দিয়ে করার। বিশ্বাস করেন আম্মা, আমার এতে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমি তো এবারে বউ, বউরা সংসারে কাজ করবো এটাই তো স্বাভাবিক। কিন্তু এই যে একটু উল্টাপাল্টা হইলে আপনারা যে গালিগালাজ করেন, আমার বাপ মা তিলা কথা কন, আমার উপর অত্যাচার করেন, আপনি একটাবার ভাইবে দেখেন তো, আমার জায়গায় যদি আপনার নিজের পেটের মাইয়া হইতো তখন কি করতেন? এই থাম। আমার মায়ের মতো হইব কই? আমার মায়া আর তুই বান্দি। আর একটা যদি মুখে মুখে কথা কবি না, কাম ফালায় রেখা, তাহলে কিন্তু তোরে বিয়ে গলা চেপে দেব। এই হিসেবে এটা কি করতেছেন ভাইটা? আরেকজনে হাজির। আমি এটা কি দেখলাম? তার মানে আপনারা সবসময় আমার মায়ের উপর এরকম অত্যাচার নির্যাতন করেন? আচ্ছা ভাই সাহেব, আমি তো আপনাকে সব কথা রাখছি। আমি যখন শুনতে পারলাম আপনারা আমার মায়ের মাইনা নেবেন না, আপনাকে পোলার বিদেশ যাওয়ার যদি টাকা দেই তাহলে আপনারা আমার মায়ের মাইনা নেবেন, তখন তো আমি সব টাকা আপনাকে করে দিছি। পোলা বিদেশ যাওয়ার যত টাকা ছিল সব টাকা তো আমি দিছি, কিন্তু এত টাকা দেওয়ার তো আমার সাধ্য ছিল না। তারপরও আপনারা আমার মাইয়ারে মাইয়ার লেগে বাপের দরদ একবার উতলায় উঠছে। আপনার মাইয়া যে এই বাড়ির বউ হইছে এটা আপনার 14 গোষ্ঠীর কপাল। আপনি ঠিক কথা কইছেন, এটা আমাকে 14 গোষ্ঠীর কপাল। আমার মাইয়া অনেক বড় বাড়ির বউ, আমার মাইয়া তো রাজরানীর মতো হয়ে আছে, আর এটা তো আমার কপাল, আমার কপাল। আবে তুমি চুপ করো না, তোমার কোনো কথা কওয়া লাগবে না, তুমি চুপ করে থাকো। কেন কেন চুপ করুম? হ্যাঁ, কেন চুপ করুম? আমার মাইয়ার উপর অন্যায় অত্যাচার করব সেটা আমি বাবা হয়ে সহ্য করুম? কখনো না। এই কামলার ঘরে কামলা আমার বাড়িতে আবার কথা কইতেছে। এই আর একটা শব্দ যদি মুখ থেকে বাইর করবে না, তাহলে একেবারে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেব। আমি আমার মাইয়ার জামার বিদেশ পাঠানোর যত টাকা আছিল সব টাকা আমি দিছি। এখন আমার মাইয়ার জামাই বিদেশ থেকে টাকা পাঠাইবো আর আমার মাইয়া বয়া বয়া খাইবো। আমার মাইয়া বাড়ির কোনো কাজ করবো না, কোনো কাজ করবো না। ওরে বাবা রে বাবা, হ্যাঁ ফকিন্নির জি সে নাকি জমিদারের জিন মতো বইসা বইসা খাবে। এতই যখন বহায় বহায় খাওয়াই না সব, তাহলে এক কাম করো, তোমার বাড়িতে মাইয়া নিয়ে যাও, মাইয়া পঙ্গুর মতো বহায় বহায় খাওয়াই। আব্বা তুমি এই জায়গায় আর কোনো কথা করো না, তুমি ভুলে যাইতেছো কেন? এটা আমার শ্বশুর বাড়ি, আমার ভাগ্যে যা আছে তাই হইব। আমি আমার ভাগ্যরে মাইনে নিছি। তুমি চলো আমার সাথে চলো। বাপের হলে গপ্প কর লইব না, কাজগুলো যেন সব ঠিকঠাক মতন হয়, ডাইলে একেবারে। আম্মা ও কেমন মুখের উপরে চাটিং চাটিং কথা কয়ে গেল না? আপনার বড় ছেলেরে কই এই কামলা বেটারে বাড়ি থেকে বাইর করবো, আর এই বেটা যেন এই বাড়িতে কোনোদিন পা রাখতে না পারে। আম্মা বারে কই ব্যবস্থা করো। চলেন। আব্বা তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি জানি তুমি আমার জন্য শুধুমাত্র মুখ বুঝে সবকিছু সহ্য করতেছো। আমি চাই না তুমি আমার জন্য আর কোনো কষ্ট করো। তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন ওই বাড়িতে আইসো না। আপনার মেয়ে ঠিকই কইছে।
আপনি আর কোনোদিন আমাদের বাড়িতে আইবেন না, কারণ আপনার মতো একজন কামলারে আমাদের পরিচয় দিতে লজ্জা করে। হ্যাঁ, লজ্জা তো করার কথাই, কারণ আমি গরিব। আমার মাইয়াটা একটা গরিব বাবার মাইয়া। আমাকে পরিচয় দিতে গেলে আপনাকে আত্মমর্যাদা হানি হয়ে যাবে। কিন্তু এই গরিবের রক্ত শোষা টাকা দিয়েছে আপনারা আপনার বাইরে যে বিদেশ পাঠাইছেন, তখন আপনাকে আত্মসম্মান যায় নাই? তখন কোথায় ছিল আপনাকে আত্মসম্মান? আমি গরিব থেকে আপনারা বাড়ির থেকে বাইর করে দিবেন? আমি কি আমার মায়ের দেখতে আসুন না? এটা কি আপনাকে বড় লোকের মনুষ্যত্ব? এই, আপনি আর একটা কথা কইবেন না। এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে বের হয়ে না যান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বড় ভাই, আপনি কিন্তু আমার আব্বার সাথে বেয়াদবি করতেছেন। তুমি চুপ করো। তুমি যদি বেশি কথা কও, তোমার বাবার সাথে সাথে তোমারও কিন্তু বের করে দেবো। আব্বা, তুমি এবার থেকে চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আইসো না। তুমি যেদিন শুনবা তোমার এই মায়া মরে গেছে, সেদিন শুধু আইসা আমার লাশটা নিয়ে যাও। তার আগে আর কোনোদিনও তোমার এই বাড়িতে আসতে হইব না। তুমি যাও, তুমি চলে যাও আব্বা। আমি যাইতাছি, আমি যাইতাছি। তো যাওয়ার আগে একটা কথা কই আছে, যদি আমার মায়ের কিছু হয় তাহলে আমি আপনাকে কারো করে ছাড়ুম না, কারো করে ছাড়ুম না। এই, কি করবেন আপনি? কি করবেন? হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়ায়া আমারে ভয় দেখান? বেরো যান কইতাছি, বেরো যান। আব্বা, তুমি এখনো কারে আছো কে? যাও না, চলে যাও। তুমি আর কোনোদিন এই বাড়িতে আইসো না। এই, দাঁড়া দাঁড়া নাকে কান্না কাঁদবা না, ঘরে যাও। কত বড় সাহস, আমারে ভয় দেখায়। জমিদারের জিরে কখন থেকে ডাকতাছি, খবর আছে? এই ময়না, ময়না, ময়না। আম্মা, আমার ডাকছেন? জমিদারের জি, তারে তোমার একবার ডাক দিলে সহসা সে আসতে পারে না, তার দর্শন হয় না। কখন থেকে আমি ডাকতাছি, কি কানে যায় না কথা? আমার সবাই খাওয়া দাওয়া শেষ করলো তো, পাতিলগুলো মাইজে একটু উপরে তুলে রাখলাম, আর আমিও খাইনি এখনো। তাই রে, খাওন রে, খালি বলে খাই খাই। এই, খাওন লাগবে না, আমার পায়ে অনেক ব্যথা, আমার পা টিপা দে। আমি কয়টা খাই আসি মা, খিদা লাগছে অনেক। এই চুপ কর, খালি খাই খাই। কইছি না তোর খাওন লাগবে না? আমার পায়ে অনেক ব্যথা, পা টিপা দে। সারা রাত আমার পা টিপবি। আমার সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করি, এত পরিশ্রমের পরেও যদি শান্তিতে একটু ঘুমাইতে না পারি, দুই মুঠো ভাত না খাইতে পারি, তাহলে কেমনে? এই, চুপ করে বয়, একটা কথা কবি না। যা কইছি তাই করবি। যদি শান্তিতে থাকতে চাস আর শান্তিতে ঘুমাইতে চাস, তাহলে বাপের বাড়ি যায় থাক, কেউ না করবো না। আম্মা, আপনার পাও টিপতে আমার কোনো সমস্যা নাই, আপনি তো আমার মায়ের মতোই। তাই বইলা একটা মানুষ সারাটা দিন পরিশ্রম করে, তাহলে পেট ভরে দুই মুঠো ভাতও খাইতে দিবেন না? বলস একটা দূর, খালি খাওন 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 খাওন। চুপ, কোনো কথা কবি না। যা কইছি তাই করবি। সারা রাত আমার পা টিপবি। আমি যখন ঘুমায় পড়বো তখন যায় খাইতে যাবি। ঠিক আছে আম্মা। এই, কাকে কান্দছিস কেন? কান্দছিস কেন? তোরে কি আমি মারছি? মানুষ ধরে না কান্দা শুরু করে দিছে, সারাদিন খালি খাই খাই আর কান্দন। পাশা ভালো করে। কি হলো? জোরে দে। এই যে নবাব নন্দিনী, খুব তো কালকে আপনার বাপ এসে বড় লোকই দেখাই গেছে। হ্যাঁ, ওনার মাইয়ারা নাকি আমরা কাম করাইতে করাইতে একদম মাইরা ফলাইতেছি, তাই না? এই যে এই ধর ফকিন্নির বাচ্চা, তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আই। আমার জামাই যদি আজকে এই বাড়িতে থাকতো, আপনারা আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারতেন? ওরে বাপ রে বাপ, জামাই বাড়িতে থাকতো? হাই, তুই তো জামাইয়ের ক্ষমতা দেখাস। হ্যাঁ, তোরা তো আমরা এই বাড়ির বউ হিসেবে মাইনেই নিতে চাই নাই, আবার সেখানে আসছে উনি ওনার জামাইয়ের ক্ষমতা দেখাইতে। আমি কোনো ক্ষমতা দেখাইতে চাই নাই ভাবি, আমি তো গরিবের মাইয়া।
আমি আবার কিসের ক্ষমতা দেখামো কোন? ক্ষমতাই যদি না দেখাবি তাহলে কইতাছস কে তোর জামাইয়ের কথা? হ্যাঁ, তোর জামাই এই পরিবারের আমাদের কথা না শুনে কি তোর মতো গরিবের মাইয়ের কথা শুনবো? তুই এটা চিন্তা করলি কি করে? এই যে সারাদিন আমার সাথে আপনারা এত খারাপ ব্যবহার করেন, আপনারা কি ভুলে গেছেন আপনি যেমন এই বাড়ির বউ, আমিও কিন্তু এই বাড়িরই বউ। ওই! তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই তোর সাথে আমার তুলনা করস? তোর মতো ফকিন্নির বাচ্চার সাথে কি আমার তুলনা চলে? তাই বলা আপনি আমার গায়ে হাত তুলবেন? আজকে তো থাপ্পড় মারছি, আর যদি কোনোদিন তুই আমার সাথে তো তুলনা করস না, একদম গলা টিপা মাইরা ফেলাম। আসছে আমার সাথেও তুলনা করতে, কত বড় সাহস! এই, আমি কিন্তু আমার মেজাজ কন্ট্রোল করতে পারতেছি না। কেন, কি হয়েছে বউ? কি হয়েছে মানে? তোমার ছোট ভাইয়ের বউ ওই ফকিন্নির মাইয়া আমার লগে তুলনা দেয়। তুমি কও এটা কি সহ্য করার মতো কথা? তাই নাকি? ওই ফকিরের মায়া তোমার এই কথা কইছে? হ্যাঁ, ওই ফকিন্নির মাইয়া কয় আমি ওই বাড়ির বউ, ও ওই বাড়ির বউ। আমি যদি কাম না করি ও নাকি এত কাম করতে পারে। কি? এই ফকিরের মায়ার এত বড় সাহস হয় কি করে? ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারলো না? আমি কি চুপ করেছিলাম? আমিও ঠাস করে গালের মধ্যে একটা চড় বসাই দিছি। একদম ঠিক কাজ করছো। শোনো, ওই গরিবের মায়ের কাজ করাইতে করাইতে একদম শেষ করে দিবা, দেখিও কি করতে পারে। আজকের পর থেকে আমি ওরে হাড়ে হাড়ে টের পাবো। আমার সাথে তুলনা দিছে না, আমার সাথে তুলনা দিয়েছে, আমি ওরে বুঝাই দিব কত ধানে কত চাই। ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম, যাও। তুমি যদি জানতা যে আমি কত কষ্টে আছি, কত কষ্টে আমি দিন পার করতেছি, তাহলে তুমি বুঝতা আমার কষ্টটা বোঝার মতো কেউ নাই। দিন শেষে যে আমি কারো কাছে গিয়ে কমবো সেটাও পারি না। এই যে তুমি আমার রাইখা বিদেশ চলে যেতেছো, আমার সাথে থাকতে তোমার কষ্ট হইব না? কষ্ট তো অবশ্যই হবে। তুমি কিন্তু বিদেশে আমার জন্য কোনো চিন্তা করবা না, আমি এই বাড়িতে সুখেই থাকুম। যদিও তোমার মা, ভাই, ভাবি বিয়ের পর আমার মাইনে নিতে চাই নাই, কিন্তু তোমার বিদেশ যাওয়ার জন্য যত টাকা দরকার সব তো আমার বাপ জোগাড় করে দিছে। এখন হয়তোবা তারা আমারে মাইনে নিব। হ্যাঁ, আমিও সেটাই চাই। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, তোমার বিদেশ গিয়ে টাকা পয়সা উপার্জন করতে হবে। তুমি যেদিন প্রতিষ্ঠিত হয়ে ফিরে আসবা, ওই দিনে আমাকে ঘর সুখে শান্তিতে ভরে যাবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, তুমি চিন্তা করো না। তুমি বিদেশ গিয়ে কেমনে থাকবা, কেমনে কাজ করবা, এটা নিয়ে আমার খুব চিন্তা হয়। তুমি চিন্তা করো না, সবকিছু ভালোভাবেই হবে। আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি যেদিন প্রতিষ্ঠিত হয়ে ফিরে আসবা, ওই দিনই হইব আমার সুখের দিন, আমার সবচেয়ে আনন্দের দিন। তুমি কবে ফিরে আসবা? আমি যারা এত কষ্ট সহ্য করে এই সংসারে থাকতে পারতেছি না, আমার তোমার সবকিছু জানাইতে হইব। তুমি যদি সবকিছু না জানো, তুমি তো বুঝবা না এই সংসারে আমি কত কষ্ট করে, কত কিছু সহ্য করে থাকতেছি। আমি তোমার জানাইতে হইব, সবকিছু জানাইতে হইব। তোমার মার ভাবি প্রতিদিন আমার দেখছেন মা, কত বড় শয়তান! আমরা ছেলের কাছে আমগুন আমরা বদনাম করে, আমরা বলে ওর অত্যাচার করি। চল, তুই কি মনে করছিস এত সাহস তোর কই থেকে হইছে? তুই আমার পোলার কাছে আমার নামে বদনাম করস? আজকে থেকে তোর মোবাইল ব্যবহার করা বন্ধ। আপনারা কেন আমার সাথে এমন করতেছেন? আমি কি এমন অন্যায় করছি, কি অপরাধ করছি আম্মা? আমার ফোন কেন ব্যবহার করতে দিবেন না? তুই জানোস না তুই কি করছস? হ্যাঁ, আম্মা কইছে তোর মোবাইল ব্যবহার করা বন্ধ।
আজকে থেকে তোর মোবাইল ব্যবহার করা বন্ধ। আম্মা, আপনি আপনার ছেলের ফোন করবেন, ফোন করে কইবেন ও পাশের বাড়ির বেডার লগে পরকিয়া কইরা ভাইগা গেছে, ও আর এই বাড়িতে থাকে না। আব্বা, আপনার ছেলে যেন কোনোদিন ওরে আর কল না করে। এত বড় মিথ্যা কথা কইেন না, এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাইন না। উপরে একজন আছে তো, সে সইব না। এই তুই যখন আমার পোলার কাছে আমাকে অপবাদ দেস তখন খুব সইব, আর তোমার নামে যখন অপবাদ দিব এইটা আর সইব না আল্লাহ না। আমি কি মিথ্যা অপবাদ দিতেছি আপনি কোন? আপনারা সারাদিন আমার সাথে যা করেন আমি তো সেটাই কইতে গেছিলাম, আমি তো বানিয়ে মিথ্যা কিছু কইতে যাই নাই। দেখছেন আম্মা, দেখছেন কেমনে নিজের মুখে স্বীকার করছে আমগো নামে কি কি বানায় বানায় কথা কইতেছে। এই তুই কি মনে করছস মা পুতের মধ্যে শত্রুতা বানাই দিবি? হ্যাঁ, তুই যা খুশি তাই কবি আমার নামে, আর আমার পোলা আমারে দেখতে পারবো না, আমার পোলা কোনোদিন আমার কাছে আইবো না, এটা মনে করছস? খেলা তো আমি শুরু করবো, তুই দেখ আমার পোলার কাছে তোরে কেমনে শত্রু বানাই। এমন খেলা খেলবো না আমিও আমার পোলার কাছে কমু এই বাড়িতে নাই, ও একটা বেড়ার লগে পরক্রিয়া করে হাত ধরে বাইরে গেছে। মা এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে দিয়েন না, আমার সংসারটা আপনি ভেঙে ফেলেন না মা, এত বড় কলঙ্ক আপনি আমার গায়ে লাগান না মা। এই যে ফকিনীর মাইয়া, শুন, এসব ন্যাকামি কইরা না কোনো লাভ নাই। হ্যাঁ, আম্মা যা কইছে তাই ঠিক। আম্মার কথার উপরে কোনো কথা নেই, আজকে থেকে তোর মোবাইল চালানো বন্ধ। এটাই তোর বড় শাস্তি, একমাত্র শাস্তি। আমি দেখছি মনে চাই কি একেবারে আম্মা, আপনি তো একজন নারী হয়ে আরেকজন নারীর উপর এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে আপনার একটু খারাপ লাগলো না? চুপ, তোর মতো ফকিনীর জিগুলারে না খুব ভালো করে আমার চেনা আছে। তখন মধ্যে খালি লোভ কাম করে, যে একটা পয়সাওয়ালা পোলা দেখস অমনি গলায় ঝুলিয়া পরস, বিয়া করে তারপরে বাড়িতে ঢুকস আকাশের চান ধরনের লেগা। আকাশের চান পাওয়া এত সোজা না, এটা আমি তোমার আজকে বুঝাই দিই। না না আম্মা, আমি এই বাড়িতে কোনো সাথ ধরতে আসি নাই। আমি এই বাড়িতে ছিলাম আমার এক বুক ভালোবাসার স্বপ্ন নিয়া, যে ভালোবাসা আপনারা ভাইঙ্গার সুইরা সুরমার করে দিছেন, আমার স্বামীর কাছে আমারে পর করে দিছেন। শোন, তোর যেইটুকু প্রাপ্য ওইটুকুই তোরে আমি দিছি। তুই কি মনে করছিস তুই খুব ভাল পারবি এই বাড়ির পুত্রবধূ হিসাবে? না, আজকে থেকে এই মুহূর্তে থেকে তুই এই বাড়ির পুত্রবধূ না, তুই হইলি এই বাড়ির কাজের মায়ের মতো এই বাড়িতে থাকবি। মা, আপনি কেমনে পারলেন আমার নামে এত বড় একটা মিথ্যা কলঙ্ক দিতে? আমি অন্য পড়ার লোকে পালাই গেছি, আমি খারাপ মেয়ে মানুষ? আপনার তো আমি আমার নিজের মায়ের মতো দেখছি। আপনি কোন তো, আপনার মন জয় করার জন্য আমি সারাটা দিন রাত কত কিছু না করছি, কত কষ্ট সহ্য করছি। এই সংসারের জন্য কি আমি কিচ্ছু করি নাই? তারপর আমার প্রতি আপনার একটু মায়া জন্মায় নাই? আমার নামে এত বড় একটা মিথ্যা কথা আপনার পোলার কাছে কেমনে পেলেন? আপনার বুকটা একবার কাঁপলো না? আপনারা কি না আমার এতটা নিচে নামাই দিলেন? তোরে আমরা নিচে নামাই নাই, তোর মতো ফকিনীর জির যেইখানে থাকার কথা সেইখানেই তোরে রাখছি, আর এইটাই হলো তোর যোগ্য স্থান। আপনারা আমারে যতই অপমান করেন, যতই নির্যাতন করেন, এই সংসার ছেড়ে আমি এক পাও কোথাও যাব না। আমি যদি এই সংসারে মইরাও যাই, আপনার কাছে একটা অনুরোধ, না আমার লাশটা এই বাড়ি থেকে আপনার পোলা না আসা পর্যন্ত সরাইন না, এই বাড়িতে রেখে দিন। আমার পোলা আইবো না না আইবো এটা আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখিস, যতদিন তুই এই বাড়িতে থাকবি আমিও দেখবো তুই কেমনে থাকস আমার অত্যাচার সহ্য করে। শোনো, কাজকর্ম কিন্তু ঠিক মতো করাইবা, একদম চাপের উপরে রাখবা। আমি আসলে দেখি যেন আধমোড়া হয়ে গেছে, বুঝছো? তাইলে আমি যাই। আচ্ছা, আমি একটা বিরাট বড় অনুষ্ঠানে যাব, জুতার অবস্থা দেখছো? এই জুতা পরে অনুষ্ঠানে যাওয়া যায়? তুমি একটু খেয়াল করে দেখবা না?
তুমি কি কইতে চাও আমি তোমার জুতা পরিষ্কার করবো? এই বাড়িতে জুতা পরিষ্কার করার লোক থাকতে তুমি আমারে কইতেছো? কার কথা কইতেছো? আরে দাঁড়াও, ডাকতেছি। ময়না, এই ফকিন্নির মাইয়া, তাড়াতাড়ি এদিকে আয়। এই যে এই যে দাঁড়াইতে কই নাই, ওই যে বৈশাই জুতাটা পরিষ্কার করতে কইছি। এই জুতার মধ্যে যেন কোনো ময়লা না থাকে, আর যদি ময়লা থাকে না লক্ষ্মী মেরে বাড়ি থেকে বাইর করে দেবো। তাড়াতাড়ি। হেই! এটা তুমি কি দিয়ে মুছতেছো? এটার মধ্যে তো আরো ময়লা। এই ময়লা কাপড় দিয়ে আমার জুতা পরিষ্কার করলে জুতার মধ্যে তো আরো ময়লা পড়বো। হাই, তুই জানো সেই জুতার দাম কত? তোর শাড়ির চেয়ে জুতার দাম বেশি। তোর শাড়ি দিয়ে জুতা পরিষ্কার কর, কোনো ময়লা যেন না থাকে। কি হলো, খাম্বার মতো খাড়ি রইছিস কেন? জুতা পরিষ্কার কর। সত্যি বউ, তোমার বুদ্ধি আছে। তুমি যোগ্য মানুষ রে যোগ্য প্রাপ্য দিছ। ঠিক আছে, আমি অনুষ্ঠানে যাই। সাবধানে যেও। ঠিক আছে। কি হ্যাঁ, এরপরও কি আমার সাথে তোর তুলনা করবি? এই বাড়িতে আমার অবস্থান কই আর তোর অবস্থান কই, দেখলি তো? এত অপমানের পরও কি তুই এই বাড়িতে পড়ে থাকবি? উনি আমার বড় ভাইয়ের মতো। বড় ভাই সবসময় বাপের সমতুল্য হয়। বাপের জুতা পরিষ্কার করে দিলে সম্মান কমে না, বরঞ্চ বাড়ে। ওরে বাবা রে বাবা, কি জ্ঞানী জ্ঞানী কথা। উনি আমার বড় ভাইয়ের মতো। বাপ ঢং দেখলার বাসি না ফকিন্নির মাইয়া। আমিও দেখলাম এত অপমান আর অত্যাচার সহ্য করে তুই কেমনে এই বাড়িতে পড়ে থাকিস? আমার সাথে তুলনা করে। একেবারে ঠিক কাম করছো বড় বউ। খালি ওরে দিয়ে তুমি জুতা পরিষ্কার করাইছো কেন? ওরে দিয়া এর সাথে যত জঘন্য কাম আছে এগুলা করাইয়া, বুঝছো? যাতে ও অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে বাইরে যায়। আপনি খালি আপনার ছেলেরই বুঝাবেন আম্মা। তারপর ওই ফকিন্নির মাইয়ারে কেমনে এই বাড়ি থেকে বাইর করতে হয় এটা আমি দেখতেছি। আম্মা আরেকটা কথা, আপনার ছোট ছেলে যেন এত তাড়াতাড়ি দেশে আসতে না পারে, আপনি কিন্তু একটু সামলাইবেন। বড় বউ, আমি রাকিবকে কইছি যে এখন দেশে এখন আর কোনো দরকার নাই। দেশে এমনি ভালো চাকরি বাকরি কিছু নাই, ঝামেলা ঝুমেলা আছে, এত তাড়াতাড়ি কি করবি? আর রাকিবও কইছে এত তাড়াতাড়ি বাড়ি আইতেছে, বুঝছো? এই হলো বড় চান্স। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, ওই ফকিন্নির মাইয়ারে কেমনে বাড়ি থেকে বাইর করতে হয় এটা আমি দেখতেছি। ওরে এমন অপমান করবো, এমন অপমান করবো, সহ্য করতে না পারে হয় বিষ খাইব, না হয় বাড়ি ছেড়ে পালাবো। দুইটার যে কোনো একটা করবো। না না বড় বউ, এই কাজ করন যাইব না, এই ভুলটাই করন যাইব না। আরে আমাকে বাড়িতে থাইকে যদি বিষ খায়, তাহলে যদি এই বাড়িতে মরে এই বলদ, তাহলে তো আমাকে দুজনের জেলে যাইতে হইব, হাসি হইব। এইটা করন যাইব না। এমন কাজ করতে হইব যাতে ও নিজেই কুত্তার মতো বাইরে হয়ে যায়। ঠিক আছে আম্মা, আমি সেভাবে কাজ করবো। কিন্তু আম্মা, ওই ফকিন্নির মাইকে এত সহজে বাড়ি ছেড়ে যেতে রাজি হইব? তার চেয়ে মনে কৌশল একটা অঘটন ঘটাইয়া গ্রামের লোকজন ডেকে ওরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেব। আবারও বোকার মতন কথা কয়। আর এই গ্রামের মাইসের ডাকন যাইব না। গ্রামের মাইসে ডাকলে কি আমগো পক্ষ নিব? আমাগো পক্ষ নিব না, ওই ফকির নিজের পক্ষই নিব। অন্য একটা কাজ করতে হইব। কি কাজ আম্মা? মনে করো যে এই যে কোনো একটা পোলা ওর ঘরের মধ্যে ঢুকাই দিতে হইব, তারপরে ওরে দইরা ওর বাপের খবর দিব, ওর বাপের কাছে বুঝাই দিয়ে দিব, তাহলেই হয়েছে। একদম ঠিক কথা কইছেন আম্মা। তাহলে আমি এই ব্যবস্থা করি, একটা ছেলে জোগাড় করি, তারপর ওই ছেলের লগে ওরে ভাগাই দিব, এরপর ওর বাপরে ডাইকাই না আসল খেলা দেখাবো। আম্মা আবার কি হইব? ছেলে জোগাড় করতে হইব, কিন্তু ছেলে পামু কই? তোমার না কত পরিচিত আছে, ওখান থেকে একটা জোগাড় করে নেব। ওরা কি রাজি হইব? আরে হইব না কে? টাকা 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 দিলে সবাই রাজি হইব। টাকা দিলে কাঠের পুতুল আগ করে। হ আম্মা, একটু লোভী আছে, এরকম দেখে একজন রাজি করায় তার হাতে তুলে দেবো। আমিও দেখমু ওই ফকির যে কেমনে ও টিকে আমাকে ওই বুদ্ধিতে। ঠিক আছে আম্মা। টাকা লোভ দেখাইলে কি আর মন থাকবো? ঘরের মধ্যে ঢুকে যাবো কা? রাগ বান্ধিস জি, দেখ কি করতেছে। তো বড় সাহস আম্মা, আমার লগে তুলনা দেন। তখন আমরা দুইজন মিললা রাকিব টাকা পাঠাইবো,
আর রং বেরঙের শাড়ি কিনবো, খামু দামু, গয়নাও কিনবো আমরা। আচ্ছা দিমু না তোমার একটা হার বানাই দিমু না, আমি বুঝছি তো, আমি বুঝছি। আমার লক্ষ্মী আম্মা না। আর পান দিতে হইব না, আমি বুঝছি না। ওই যে দেখছিলা ওই তোমার কোন বাবির গলায় হাতটা ওইটা, আচ্ছা দিমু, রাখির টাকা পাঠাইলি দিমু। ময়না, ময়না, তুমি তুমি এতদিন পর বাড়িতে এসছো? তুমি জানো আমি এতটা দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। তুমি এখন এই বাড়িতে আছো? আম্মা তো বললো তুমি পালিয়ে গেছো। আমি জানি আম্মা তোমার কাছে আমার নামে অপবাদ দিছে, তাই তো, যে আমি আরেকজনের হাত ধইরা এই বাড়ি থেকে চলে গেছি। বিশ্বাস করো আমি এই কাজ জীবনও করতে পারি না। তুমি তো আমার ভালোবাসো, ভালোবাসে এই বাড়িতে বিয়ে করে আমার বউ করে নিয়ে আইছো। তুমি আমার চিনো না, আমি এই ধরনের কাজ জীবনে করতে পারি? তুমি কও। তার মানে মা তোমার নামে মিথ্যা কথা বলছে? হ, সব মিথ্যা কথা কইছে। তোমারে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা দিনের পর দিন, রাতের পর রাত আমার উপরে অমানসিক নির্যাতন করছে, অত্যাচার করছে। আমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে গেছি। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। আমি চলে আসছি, এখন সব ঠিক হয়ে যাবে। তুমি জানো তোমার পাঠানো টাকা দিয়া তোমার পরিবারের লোক আমোদ ফুর্তি করে, আর তোমার বউয়ের উপরে অমানসিক নির্যাতন চালায়। সবকিছু হিসাব নিকাশ হবে। তুমি চলো আমার সাথে। আম্মা, আম্মা, ভাই, ভাবি, কোথায় তোমরা? কিরে রাখিব, হঠাৎ করে ক নাই বলা নাই তুই দেশে হাজির? হঠাৎ করে আসলাম তোমাদের আসল রূপ দেখার জন্য। এই যে তোমার মা, ভাই, ভাবি, এরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমার কাছ থেকে আমারে আলাদা করার জন্য কত কিছুই না তোমারে বলছে। কি জঘন্য মানুষ তারা, ছি। এই ফকিন্নির মাইয়া, স্বামীর কাছে পেয়ে গলা জোর বাড়ছে না? খবরদার, অনেক সহ্য করছি কিন্তু আর না। আমারে আমার স্বামীর কাছ থেকে আলাদা করতে চাইছিলেন না আপনারা? উপরে আল্লাহ আছে, সে সবকিছু দেখছে, জানে। পারছেন? জীবনেও পারবেন না। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার স্বামী আমাদের কি করব কও? আল্লাহ চাইছে তাই আমাকে দুজনকে আবার এক করে দিছে। আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাব, তোমাদের সাথে আর থাকবো না। আমা, আমার খারাপ লাগতেছে, দেখি বসুন। আম্মা, বউ, আম্মা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? একটু মাথায় পানি দিমো? না, আমার একটু ঘরে নিয়ে যা। এই ফকিন্নির মাইয়া, তোর কারণে যদি আমার আম্মার কিছু হইছে না, তোরে কিন্তু আস্ত রাখবো না, কইয়া দিলাম। আম্মা, আমার ঘরে নিয়ে চলো। এই যে তোমার মা, ভাবি আমাকে নিয়ে নানা ধরনের কথা বলে, বিশ্বাস করো আমি তাতে কিছুই মনে করিনি। অন্তত তুমি তো আমার কাছে ফিরে আসছো। আরেকটা কথা, তুমি যে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিছো, আমার মনে হয় এখন যাওয়াটা ঠিক হইব না। মা তো অসুস্থ হয়ে পড়ছে। কি বলছো তুমি? ঠিকই বলতেছি, কারণ আমি চাই না মার এই অসুস্থতার সময় তুমি মায়ের থেকে দূরে থাকো। তারা দেখবা সবাই বলা বলি করবো যে বিদেশি জামাই দেশে আসার পর বউ জামাইয়ের টাকা পয়সা সহ জামাইরে নিয়ে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। তোমার নামে তো মানুষ অপবাদ দিব, যেটা আমি কখনোই চাই না। আর তাছাড়া যেহেতু মা এখন অসুস্থ, তোমার উচিত তার পাশে থাকা। তাছাড়া তোমার তো বাবা নাই, আবার তোমার বড় ভাইও কিছুই করে না, বেকার। ইনকামের জন্য তুমি তোমার মায়ের একমাত্র অবলম্বন। সত্যি তুমি অনেক মহৎ, অথচ বাড়ি কেউ বুঝলো না।
তোমার মা হয়তো বা হিংসার বশে ভুল করছে। আমি চাই তোমার মা তোমার মায়ের ভুলটা বুঝুক। আমার বিশ্বাস একদিন উনি ঠিকই ওনার ভুলটা বুঝতে পারবো। চলো ঘরে যাই। বউ, তুমি এত রাত পর্যন্ত আমার পাশে বসে রয়েছো? আম্মা, আপনি তো অসুস্থ, এখন তো আপনার সেবা করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালনে কখনো দ্বিধা করি না। অথচ আমি কত বড় অন্যায় করছি বউ। তুমি গরিবের মাইয়া দেখে তোমার সাথে সব সময় আমি অত্যাচার করছি, নির্যাতন করছি, তোমার আমি মানুষ বলে গণ্য করি নাই। অথচ তুমি আজকে সৎ মানুষের পরিচয় দিলে আমার কাছে। আপনি কাঁদবেন না মা, অনেকদিন পর আপনার ছেলে ফিরে আসছে। আপনার তো এখন খুশির দিন, আপনি সবসময় হাসি খুশি থাকবেন, তাহলে দেখবেন আপনার পোলা দেখে খুব খুশি হইব। আর একটা কথা মা, আপনি কখনো ভাবেন না যে আপনার ছেলেকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, আলাদা হয়ে যাব। আসলে ছোট বউ জানো, এই ভয়টাই আমি সব সময় করতাম, আর এই ভয়টাই আমার এই অন্যায় পথে নিয়ে গেছে। আমি সব সময় মনে করতাম আমার পোড়াটারে নিয়ে মনে হয় তুমি দূরে চলে যাবে, আলাদাভাবে সংসার করবা। এই ভয়টাই আমি পাইয়া তোমার সাথে অন্যায় অত্যাচার করছি। আম্মা, আমি আপনার সকল অন্যায় অত্যাচার ভালোবাসা মনে করে গ্রহণ করে নিছি। আপনার উপর তো আমার এতটুকু রাগও নাই। বৌমা, আমি অনেক অন্যায় করছি, যেই অন্যায়ের কোনো মাপ নাই। আমি কত মিথ্যা কথা কইছি। সকাল হইলেই আমি আমার রাকিবের কাছে সব সত্য কথা কব, যে বাবারে যা কইছে আমি এগুলো সব মিথ্যা কথা। আমি আমার রাকিবের কাছে মাপ চাই। না মা, আপনি কেন আপনার সন্তানের কাছে ক্ষমা চাইতে চাইবেন? কোনো বাবা মা তার সন্তানের কাছে ক্ষমা চায় না, আর বাবা মা যেটা করে সন্তানের ভালোর জন্যই করে। আপনিও তো আপনার ছেলের ভালোর জন্যই করছেন, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। ছোট বউ, কতদিন পর তোমার স্বামীটা বাড়িতে ফিরে আইছে, আর তুমি সারাটা রাত আমার কাছে রইছো। যাও মা, যাও, তুমি রাকিবের কাছে যাও। যাও মা, যাও। বাবা রাকিব, আমরা সবাই মিলে তোর বউরে অনেক অন্যায় অত্যাচার করছি, আর এটা যে আমরা ভুল করছি তার জন্য আমরা সবাই খুব অনুতপ্ত। যদি পারোস এই মায়ের মাফ করে দিস। রাকিব, তোর বউ গরিবের মেয়ে বলে আমরা অবহেলা করছি, কিন্তু তোর বউ প্রমাণ করে দিছে শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পত্তি আভিজাত থাকলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হইতে গেলে মনটাকে বড় করতে হয়, মনটারে উদার করতে হয়। হ ভাই, আমিও গরিবের মেয়ে বলে তোমার বউরে কোনোদিন সহ্য করতে পারিনি, কিন্তু আজকে তোমার বউ যা করছে আমগো মনের মধ্যে জায়গা কইরা নিছে। তোমার বউ কিন্তু চাইলে পারতো প্রতিশোধ নিতে, কিন্তু তোমার বউ প্রতিশোধ নেয় নাই। আমগো সবারে মাফ কইরা দিয়ে একসাথে থাকতে চাইছে। আমি সত্যি তোমার কাছে আর তোমার বউর কাছে লজ্জিত। তোমরা পারলে আমার ক্ষমা কইরা দিও ভাই। আপনারা সবাই তো আমার মুরব্বী, আপনারা তো আমার ভালোবাসে শাসন করছেন, আপনার উপর আমার কোনো রাগ নাই। আমি সবাইরে একসাথে নিয়ে শান্তিতে সংসারটা করতে চাই, আমি সবাইরে নিয়ে ভালোবাসার বন্ধনে একসাথে থাকতে চাই। তাছাড়া একটা নারীর কাজ তো কখনো একটা সংসার থেকে একটা সন্তানকে আলাদা করা না। একটা নারীর কাজ হইল
তার মমতা ভালোবাসা আদর যত্ন দিয়া একটা সংসারের যত্ন করে গড়ে তোলা, আটকায় রাখা। ময়না, তুমি সবার মন জয় করে নিয়েছো, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। মারে পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। আর এই বাড়িতে তুমি ছেলের বউ না, তুমি আমার মেয়ের মতো করে থাকবা। তুমি এই বাড়িতে যোগ্য অধিকার পাবা। মা, এখন থেকে তোমার দুটা মেয়ে, দুটা ছেলে।